নেতৃত্বে আসুক সেটাই বিশ্বাস করে না। এই বাংলাদেশ সৃষ্টির অঙ্ক থেকে এবারই সবচাইতে করুণ অবস্থা আমরা পার্লামেন্টে দেখতে পাচ্ছি। পার্লামেন্টে এবার মাত্র 7 জন নারী নির্বাচিত হয়ে তারা অংশগ্রহণ করছে। একজনে তো তৃণমূল থেকে কোন নারী ওখানে অংশগ্রহণ করছে না। কাজেই আমাদের আনন্দিত হওয়ার কোনো কারণ নেই। আমরা বলতে চাই, আমাদের অনুরোধ করতে চাই, আগামী দিনে আমরা জানি সংরক্ষিত আসনে আমরা জানি যে বিএনপি 35টি আসন পাবে। আমরা এই মঞ্চ থেকে আমাদের প্রিয় নেতা, বাংলাদেশ নয় সারা পৃথিবী যেই নেতার দিকে তাকিয়ে আছে, বিশেষ করে আমি আন্তর্জাতিক নারী দিবসে আমি তাদের সেই আন্তর্জাতিক নারীদের কথা বলবো না, আমি বলতে চাই জাতীয়তাবাদী মহিলা দলের নারীদের কথা। আমার দায়িত্বহীন ভাষায় আমার অনুরোধ থাকবে, একদম 35টার মধ্যে 35টাই যেন পরীক্ষিত নারীরা আমরা বলতে চাই, পরীক্ষিত নারীরা 17 বছর যারা জেল কেটেছে, যারা মামলার শিকার হয়েছে, যারা ঘরে থাকতে পারে নাই, যারা গুম শিকারের মুখোমুখি হয়ে যাদের সন্তানরা বড় হয়েছে একটা ট্রমার মধ্যে দিয়ে, সেই সমস্ত নারীরাই যেন পার্লামেন্টে যায়, এটাই হচ্ছে আমরা দায়িত্বহীন ভাষায় উদাত্ত আহ্বান। আর আমরা বলতে চাই, যখনই আমরা দেখতে পাই এই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আমার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার খুব কাছে থেকে আমি দেখেছি, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সব সময় চেষ্টা করতেন নারীদেরকে সব মূল্যায়ন করতে। দেখবেন নারীদেরকে কিভাবে ব্যবহার করা হয়। 51% নারী, সেই নারীদেরকে ভোটের সময় তাদেরকে প্রয়াস করবার জন্য, তাদের ভোটার জন্য খালি তাদের পিছনে পিছনে যাবে আর নারীর অধিকার, নারীর মূল্যায়ন, নারী এই, নারীর অগ্রযাত্রা এই কথা বলবে। আর যখন যেই নীতি নির্ধারণী কোন পর্যায়ে আসবে এই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা, তখন দেখা যাবে নারীদেরকে ওই কোটার মধ্যে সর্বশেষ জায়গায় নিয়ে তাদের